হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের গল্পটি আমাদের এমন একটি পাঠ শেখাবে যা আপনার জীবনের একটি বড় পরিবর্তন আনতে পারে। আমরা সবাই জীবনে কখনো না কখনো একটি বড় সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হই। ঝুঁকি নেওয়ার ভয় আমাদের পেছন টেনে ধরে, কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিটি সাফল্যের পেছনে থাকে সাহসী একটি পদক্ষেপ। আজকের গল্পটি বলবে কিভাবে ঝুঁকি নিতে পারলে জীবনে বড় কিছু অর্জন সম্ভব। আমাদের গল্পের দুই প্রধান চরিত্র রাফি এবং তুহিন। চলুন তাদের জীবনের এই অনুপ্রেরণাদায়ক গল্পে প্রবেশ করি। ঝুঁকি নেওয়ার পরিকল্পনা। রাফি একজন যুবক যার চোখে সবসময় স্বপ্ন জ্বলজ্বল করে। সে তার ছোট্ট শহরের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে চায়। অন্যদিকে তুহিন একটু ভিন্ন। সে নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং নতুন কিছু করার কথা ভাবতে ভয় পায়। একদিন রাফি তুহিনকে একটি প্রস্তাব দেয়। তুহিন, আমাদের শহরে ভালো কফি শপ নেই। কল্পনা কর আমরা যদি একটি কফি শপ খুলে ফেলি, তাহলে এখানে লোকজন আসবে এবং আমাদের ভাগ্য বদলে যাবে। রাফির আত্মবিশ্বাস তুহিনকে মুগ্ধ করলেও তার মনে সন্দেহ কাজ করে। তুহিন বলে, কিন্তু আমাদের কাছে তো কোনো সঞ্চয় নেই, আর যদি ব্যবসা না চলে তাহলে কি হবে? রাফি দৃঢ়ভাবে বলে, ঝুঁকি না নিলে কিছুই সম্ভব নয়। বড় কিছু অর্জন করতে হলে সাহসী হতে হবে। আমরা যদি চেষ্টা নাই করি তাহলে কখনোই জানতে পারবো না আমরা কি করতে পারি। তুহিন কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে, তুমি সাহসী হতে পারো, কিন্তু আমি এমন ঝুঁকি নিতে কখনোই পারবো না। রাফির একক যাত্রা। রাফি নিজের সঞ্চয় আর কিছু বন্ধুর কাছে থেকে ঋণ নিয়ে একটি ছোট্ট কফি শপ খুলে বসে। প্রথম কয়েকদিন সবকিছুই কঠিন মনে হয়। ক্রেতা জোগাড় করা, নতুন স্বাদের কফি বানানো এবং ব্যবসার প্রতিটি দিক সামলানো সবই একটি বড় চ্যালেঞ্জ। তবে রাফি কোনো মতেই হাল ছাড়ে না। সে দিনে দিনে আরও পরিশ্রম করে, নতুন নতুন কৌশল প্রয়োগ করে এবং তার কফি শপে গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করে। ধীরে ধীরে তার কফি শপ পরিচিতি পেতে শুরু করে। প্রথম কয়েক সপ্তাহে কেবল কয়েকজন ক্রেতা এলেও তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় রাফির আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়। অপ্রত্যাশিত সাফল্য। একদিন রাফির কফি শপে একজন ভিন্ন ধর্মী গ্রাহক আসে। লোকটি খুব সাধারণ পোশাক পরে, কিন্তু তার আচার আচরণে একটা ভিন্নতা ছিল। তিনি একটি বিশেষ পানীয় অর্ডার করেন এবং খেয়ে মুগ্ধ হয়ে বলেন, তোমার কফি অসাধারণ, আমি এইরকম স্বাদ কখনোই পাইনি কোনো কফিতে। রাফি বিনয়ের সাথে ধন্যবাদ জানায়, কিন্তু বিষয়টি বিশেষ গুরুত্ব দেয় না। কিন্তু কয়েকদিনের মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে রাফির সাথে। রাফি খেয়াল করে তার কফি শপে হঠাৎ করে অনেক নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। সবাই একই ধরনের পানীয় অর্ডার করছে এবং কফি শপটি যেন জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। রাফি পরে জানতে পারে যে সেই সাধারণ পোশাকের লোকটি একজন বিখ্যাত রিভিউ ব্লগার। তিনি তার ব্লগে রাফির কফি শপ সম্পর্কে একটি ভালো রিভিউ লিখেছেন, যা ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। তুহিনের উপলব্ধি। তুহিন রাফির সাফল্যের কথা শুনে অবাক হয়ে যায়। সে ভাবে, আমি যদি রাফির সঙ্গে ঝুঁকি নিতাম তাহলে আজ আমার জীবনও বদলে যেতে পারত, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। তুহিন উপলব্ধি করে যে ভয় এবং নেতিবাচক চিন্তা তার জীবনে বড় বাধা। গল্পটি থেকে প্রধান শিক্ষা। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায়, ঝুঁকি ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা যায় না। নেতিবাচক চিন্তা আর ভয়ের কারণে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হারাই। পরিশ্রম এবং আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে পরিবর্তনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে হয়। তো ভিউয়ার্স, এই গল্প কি আপনাদের জীবনের জন্য অনুপ্রেরণা? আপনার মতামত কমেন্টে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন নতুন এবং অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসবো। তত সময় পর্যন্ত ভালো থাকুন এবং ঝুঁকি নিতে শিখুন। আল্লাহ হাফেজ।